একটা ছোট তুর্কি গোত্র, আর সেই গোত্রের এক যুবক নেতা, যার হাত ধরেই জন্ম নিয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য অটোমান এম্পায়ার। আজ বলছি সেই কিংবদন্তি ওসমান গাজীর গল্প, যার নামেই শুরু হয়েছিল উসমানি বা অটোমান শব্দটি। ওসমান গাজী 1258 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তুর্কি কাই গোত্রের নেতা এরতুগুল গাজীর পুত্র। ছোটবেলা থেকেই যুদ্ধ কৌশল, নেতৃত্ব আর কৌশলগত বুদ্ধিমত্তায় তিনি ছিলেন আলাদা, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল একটা সাম্রাজ্যের স্বপ্ন দেখা। ওসমান ছোট থেকেই শিখেছেন পরিস্থিতি যত কঠিনই হোক, নেতৃত্ব মানে শান্ত থাকা। সেলজুক সাম্রাজ্য তখন ভেঙে পড়েছে, চারিদিকে বিশৃঙ্খলা, আর এই মুহূর্তেই তিনি বুঝেছেন এটাই নতুন সাম্রাজ্য গড়ার সময়। 1281 সালে এরতুগুল গাজীর মৃত্যুর পর গোত্রের নেতা হলো ওসমান। তিনি প্রথমেই দুই কাজ করেন: এক, প্রতিবেশী গোত্রগুলোর সাথে জোট তৈরি; দুই, বাইজেন্টাইন সীমান্তে দুর্গ দখল শুরু। এভাবেই ওসমান বে থেকে ধীরে ধীরে হয়ে উঠলেন একটি নবজাত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1299 সালে সেলজুক সুলতান আনুষ্ঠানিকভাবে দুর্বল হয়ে পড়লে ওসমান ঘোষণা করলেন, এখন থেকে আমরা স্বাধীন। সেই দিনটাই ইতিহাসে পরিচিত অটোমান সাম্রাজ্যের জন্মদিন হিসেবে। আর এই সাম্রাজ্য পরবর্তীতে রাজত্ব করেছে প্রায় 624 বছর। ওসমান শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন রণকৌশল মাস্টার। তিনি ছোট শক্তিকে একত্র করে বড় শক্তিতে রূপান্তর করেন, বাইজেন্টাইন দুর্গ একে একে দখল করে, মার্কিজন বুশরা অঞ্চলে প্রভাব বিস্তার, শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরি, ইসলামিক আইন প্লাস তুর্কি গোত্রীয় রীতিনীতির মিশ্রণে নতুন শাসন ব্যবস্থা তৈরি। তার শাসনেই তৈরি হয়েছিল গাজী সংস্কৃতি, যেখানে যোদ্ধারা ছিল ধর্ম, ন্যায় এবং সম্মানের প্রতীক। ওসমানের শাসনকাল ছিল 1281 থেকে 1324, প্রায় 43 বছর। এই সময় তিনি গোত্রকে পরিণত করেন শক্তিশালী রাজনৈতিক শক্তিতে। তিনি পুরো জীবনে আর্থিক লোভ নয়, বরং সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেছিলেন। শরীর দুর্বল হয়ে পড়লেও সাম্রাজ্যের পরিকল্পনা চালিয়ে গেছেন। তার শেষ ইচ্ছা ছিল বুরসা শহরটি দখল করা। তার ছেলে ওরহান পরে সেই কাজ সম্পন্ন করেন। 1324 সালে ওসমান গাজী মারা যান, কিন্তু রেখে গেলেন 600 বছরের এক সাম্রাজ্যের ভিত্তি। একজন নেতার আসল শক্তি তার সেনা নয়, তার স্বপ্ন। ওসমান গাজী দেখিয়ে গেছেন একটা ছোট গোত্র থেকেও বিশ্বকে বদলে দেওয়া যায়। আপনি যদি এই ঐতিহাসিক গল্প আরও শুনতে চান, ভিডিওটি লাইক শেয়ার করে রাখুন। আল্লাহ হাফেজ।